আয় আমার সাথে, একটা ফুচকার দোকান হয়েছে জানিস, ভীষণ ভালো ফুচকা বানাই ওরা। ভাবলাম তোর তো জিভে জল চলে আসে ফুচকার কথা শুনলে, তাই তোকে খাওয়াই। তের কান্না এলো হঠাৎ করে। জাঙ্কুক তের কান্না দেখে বলল, তোর ছিচকাদুনি স্বভাব বাদ দিবি তুই, ঠং করছিস। তের একটুও কষ্ট হলো না এই কথা শুনে, উৎসাহী হয়ে গেল জাঙ্কুকের সাথে। রিকশায় করে একটা রেস্টুরেন্টে গেল। ফুচকার বদলে জাঙ্কুক ফ্রাইড রাইসের অর্ডার দিল। তারপর তের দিকে তাকিয়ে বলল, তোর চোখ মুখের এই অবস্থা কেন? বিয়ে হবে তো জিমিনের, ও কাঁদবে। তোকে দেখে মনে হচ্ছে জিমিনের বদলে তোর বিয়ে, তাই কেঁদে কেটে নাক মুখ চোখ সব ফুলিয়ে ফেলেছিস। কাঁদিস না, তোকে দূরে বিয়ে দেবো না, যা কাছাকাছিই দেবো, যাতে সবাইকে দেখতে পাস। ওই সুটকি ব্যাপারে ক্যান্সেল। তেইহং খিলখিল করে হেসে উঠল। জাঙ্কুকের মনে হলো সে যেন ঝর্ণার কুলকুল শব্দ বয়ে চলে যাওয়া শুনছে। কি মধুর সেই হাসির সুর। তে জিজ্ঞাসা করতে চাইলো একবার রাতে কোথায় ছিল জাঙ্কুক, কিন্তু ভয়ে জিজ্ঞাসা করলো না। জাঙ্কুক যদি রেগে যায়, জাঙ্কুককে রাগাতে চায় না তে। খেতে খেতে জাঙ্কুক বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করবি তে, আমি কিন্তু সব খবর পাই তোর। পড়ালেখায় যদি একটু অবহেলা হয় তো দেখবি খুব খারাপ হবে। তেকে স্কুলে পৌঁছে দিয়ে এলো আবার জাঙ্কুক। আগেই স্যারের থেকে টিফিন পিরিয়ডের পর 1 ঘন্টা ছুটি নিয়ে রেখেছিল। স্কুল থেকে বের হয়ে আয়ুকে একটা টেক্সট করে বলল, তোমার কাছে কৃতজ্ঞ আমি। তুমি না বললে জানতামই না যে আমার বোকা ফুলটা কাল থেকে না খেয়ে আছে। তুমি আমাকে ফ্রেন্ড বানিয়েছো, আমি ফ্রেন্ডের কর্তব্য পালন করেছি জাঙ্কুক। সকাল থেকেই ঝলমলে রোদ, গাছের পাতায় সূর্যের আলো পড়তেই কেমন চকচক করছে সোনার মতো। তেদের বাড়িতে আজকে রান্নার আয়োজন হচ্ছে বাবুর্চি দিয়ে। আজকে জিমিনের এনগেজমেন্ট। 2 দিনেই জিমিনের চেহারা অন্যরকম হয়ে গেছে, কেমন মলিন হাসছে জিমিন। তের ভীষণ কষ্ট হলো জিমিনের জন্য। এত ভালোবাসলো কেন জিমিন ফেজু ভাইকে? পরক্ষণেই তেইহুংয়ের মনে হলো সে কি বকুম ভাইকে ভালোবাসেনি? তাহলে তার কেন এমন অবস্থা হয়নি? সে কেন পারেনি জিমিন আপার মতো বকুম ভাইয়ের মুখোমুখি হতে? বরং জাঙ্কুক ভাই বুঝিয়ে বলার পর থেকে তের মাথা থেকে বের হয়ে গেছে বকুমের ব্যাপারটা। তবে তের কি এটা ভালোবাসা ছিল না? মাথার মধ্যে তের এই প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো। কাকে জিজ্ঞাসা করবে এই প্রশ্নের জবাব সে? নিকট আত্মীয় কয়েকজনকে দাওয়াত করা হলো এনগেজমেন্টে। দুপুরের দিকে পাত্রপক্ষ এলো। জিমিনকে সাজাতে বসলো লুসি, তে, আয়ু, জান্নাত আর মুনসুয়া। জিমিনের বিবর্ণ মুখ কিছুতেই উজ্জ্বল হলো না এত সাজের পরেও। তের বুক কাঁপতে থাকে। জিমিন আপা সুখী হবে তো? তে সাজতে বসেও থেমে গেল। কেন জানি সাজতে ইচ্ছা করছে না তার। সেদিন জাঙ্কুক ভাই বলেছিল সাজলে ওকে নাকি জঙ্গলিদের মতো লাগে, তাকে যে সজারুর মতো লাগে তা তো তে বলেনি। নিজেই হেসে ফেলল তে নিজের মিথ্যে কথাই। জাঙ্কুক ভাইকে কখনোই সজারুর মতো লাগে না। শ্যামবর্ণের মায়াবী চেহারার মানুষটাকে দেখলেই অন্যদের থেকে আলাদা মনে হয়। পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে যখন মসজিদ থেকে আসে, তখন জাঙ্কুক ভাইকে মনে হয় পৃথিবীর শুদ্ধতম পুরুষ। তখন শত্রুরও সাধ্য নেই জাঙ্কুক ভাইকে নিয়ে বিরূপ মন্তব্য করবে। মাঝে মাঝে তের ভীষণ গর্ব হয় যখন ক্লাসে স্যারেরা জাঙ্কুককে উদাহরণ হিসাবে দেখায়। তের ইচ্ছা করে চিৎকার করে সবাইকে বলতে, সে আমার জাঙ্কুক ভাই, আমার দেখা সেরা পুরুষ, শুদ্ধতম পুরুষ সে। যদিও কখনো জাঙ্কুকের সামনে এসব স্বীকার করে না, কিন্তু জাঙ্কুকের মন খারাপ হলেই তের এসব কথা মনে পড়তে থাকে। সাজলো না তেইহুং। সুতির একটা জামা গায়ে দিয়ে একটা কালো রঙের হিজাব পরে নিল। বাগানে স্টেজ করা হয়েছে, বসার ব্যবস্থাও বাগানেই করা হয়েছে। সকাল থেকে তে আর সেদিকে যায়নি, কিন্তু এখন সবাই মিলে নিচে গিয়ে অবাক হলো। সবকিছু কেমন যেন বেখাপ্পা লাগছে, সুন্দর করে সাজানো হয়নি কিছুই। জিমিনকে নিয়ে আসা হলেও জিমিনেরও মনটা খারাপ হয়ে গেল। একে তো তার মনে ভীষণ কষ্ট, তার উপর এমন মন মরা সাজ দেখে আরো খারাপ হয়ে গেল তার মনটা। কোনো মতে প্যান্ডেল করে চেয়ার টেবিল বসিয়ে দেওয়া হয়েছে যেন। আয়ু এই প্রথম বাংলাদেশের বিয়ে দেখছে। সে নিজেও অবাক, এদের এনগেজমেন্টের অনুষ্ঠান এইভাবে করা হয়, কোনো ডেকোরেশন নেই, কেমন কেমন যেন। জিমিনকে সেই কথা জিজ্ঞাসা করতেই জিমিন মন খারাপ করে বলল, আমার কপাল খারাপ আয়ু, একে তো বিয়ে হচ্ছে যাকে আমার অপছন্দ তার সাথে, তার উপর জাঙ্কুকও নেই। আর যদি জাঙ্কুক থাকতো তাহলে দেখতে সবকিছু ম্যাজিক করে চেঞ্জ করে ফেলতো সে। আমার এমনই পুরা কপাল যে এরকম সময় জাঙ্কুকও চলে গেল। আয়ু বুদ্ধি করে সবকিছুর ছবি তুলে জাঙ্কুককে পাঠালো, সেই সাথে তেরও ছবি। তারপর বগুমকে গিয়ে জিজ্ঞাসা করলো, এভাবে এনগেজমেন্ট হচ্ছে কেন? তুমি বড় ভাই আছো কেন তাহলে? এসব সাজানোর রেসপন্সিবিলিটি তোমার না? বগুম বিরক্ত হলো। কবে আয়ুকে বিয়ে করতে পারবে তার মাথায় সেই চিন্তা। এসব নিয়ে ভাবার সময় কই তার? তাছাড়া এসব কিছু বগুম বোঝেও না ভালো, সে এসব কাজকর্মের সময় পিছু টান দেয়। আয়ু
জাঙ্কুককে কল দিয়ে বলল, জাঙ্কুক, জিমিন ভীষণ মন খারাপ করছে, ওর বিয়েটা একেবারে যাচ্ছে তাই ভাবে হচ্ছে। জাঙ্কুক জবাব দিল না। কি বলবে সে? তার নিজেরও কি খারাপ লাগছে না, কিন্তু কি করার আছে তার এখন। পাত্রপক্ষের কয়েকটি ছেলে আয়ুকে দেখে কথা বলার জন্য উৎসুক হয়ে গেল। আয়ু সবার সাথে হাই হ্যালো করলো, কয়েকজনের সাথে সেলফি তুললো। দূর থেকে এইসব বকুম দেখে তার মেজাজটা খারাপ হয়ে গেল। বিড়বিড় করে আয়ুকে ক্যারেক্টারলেস বলে গালি দিয়ে সবার সামনে থেকে টেনে নিয়ে গেল নিজের রুমে। আয়ু অবাক হলো বকুমের এইরকম ব্যবহারে, তবুও কিচ্ছু বলল না। সে দেখতে চাইলো বকুম কি করে। পুরোটা সময় বকুম আয়ুকে নিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইল। মেহমানদের খাবার সময় আরেক ঝামেলা হলো। পাত্রপক্ষ খাবার আগে কনে পক্ষের দাওয়াত করা মেহমানরা খেতে বসে গেল। এই নিয়ে পাত্রপক্ষ রেগে আগুন হয়ে গেল। তেইহুনের দাদু সবাইকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করলেন। এরই মধ্যে অনেকে অনেক কথা বলে ফেললো। ন্যান্সি বিপদ টের পেয়ে জাঙ্কুককে কল দিলেন। এই 2 দিন জাঙ্কুক যদিও বাড়ির কারোর কল রিসিভ করেনি, শুধুমাত্র আয়ুর ছাড়া। তবে এই মুহূর্তে বড় চাচির কল রিসিভ না করে সে পারলো না। ন্যান্সি জাঙ্কুক কল রিসিভ করতেই হঠাৎ করে ইমোশনাল হয়ে গেলেন। না চাইতেই কান্না চলে এলো তার। বাবা তুই কই? এদিকে তো মান সম্মান সবকিছু শেষ হয়ে যাচ্ছে আমার। তোর পায়ে পড়ি বাবা, তাড়াতাড়ি বাড়িতে আয়। তোর বোনের বিয়েটা নয়তো ঝামেলাহীন ভাবে হবে না। তোর বড় ভাই গাধা কোথায় গিয়ে বসে আছে কে জানে। এদিকে পাত্রপক্ষ রাগারাগি করছে, তাদের আগে আমাদের দিকের মেহমান খেতে বসে গেছে যে। আমি আসছি বলে জাঙ্কুক দৌড়ে বাসা থেকে বের হলো। জাঙ্কুক উঠেছে তার এক বন্ধুর বাড়িতে। পরনের কুচকানো শার্ট প্যান্ট পরেই জাঙ্কুক দৌড়ে এলো। মোটর চালিত রিকশায় বাড়িতে আসতে জাঙ্কুকের 15 মিনিট সময় লাগলো। পাত্রপক্ষ খেতে বসলো, কিন্তু দেখা গেল খাবার সার্ভ করার সময় মেয়ে পক্ষের কেউই নেই। বাবুর্চিদের লোকেরা তো আর বেড়ে দেবে না, তাদের কাছ টেবিলে খাবার পৌঁছে দেওয়া। এদিকে মেয়ের বাবা চাচা দাদাদের বসতে হলো ছেলের চাচা বোনের জামাই মামা ফুপাদের সাথে। তারা উঠে কিছু করতেও পারছে না, বাদ বাকি পড়ে রইল ছেলে ছোট সদস্যরা। তারা কতই বা কি করবে, কাকে কোন আইটেম এগিয়ে দেবে তারা কিছুই বুঝতে পারছে না। দেখা যায় সবাই মিলে এক টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে, অন্য টেবিলগুলোতে কেউ নেই। এই টেবিল থেকে একজন বলছে এখানে মাংস নেই, তো ওই টেবিল থেকে বলছে কাচ্চি নেই। কারো টেবিলে তো আবার বোরহানি নেই, ওগুমো নেই। এখানে সব কেমন বিশৃঙ্খল হয়ে গেছে। মেয়ে পক্ষের মেহমান যারা ছিল তারা খেয়ে দিয়ে ঘরে গিয়ে আরাম করছে। লজ্জায় তের দাদার মাথা নিচু হয়ে গেল। সাইডের হাতা ফোল্ড করতে করতে জাঙ্কুক খাসির মাংসের বাটিটা নিয়ে এগিয়ে এলো। যে টেবিলে পাত্রপক্ষের মামা চাচা দুলাভাই সহ প্রধান অভিভাবকেরা বসেছে। সবার প্লেটে খাসির মাংস বেড়ে দিল। ডেকোরেটরের লোকদের ডেকে কড়া গলায় হুকুম দিল সবাই যেন একটা করে টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে। চা শেষ হবে তারা যেন দ্রুত গিয়ে নিয়ে আসে। পাত্রে দুলাভাইদের প্লেটে ডাবল রোস্ট তুলে দিয়ে হালকা হাসি মস্করা করার সাথে সাথে নিজের সব ভাইদের ডেকে বলল সবাই যেন একটা একটা টেবিলের পাশে দাঁড়িয়ে কার প্লেটে কি লাগবে সেসব তুলে দেয়। আর বলল ঠিকভাবে কাজ করতে পারলে সবাইকে আগামীকাল ঘুরতে নিয়ে যাওয়া হবে। পূর্ণ উদ্যমে সবাই কাজে লেগে গেল। এবার জাঙ্কুকের কড়া কথায় ডেকোরেটরের লোকেরাও হাত লাগিয়ে কাজ করতে লাগলো। জাঙ্কুকের দাদার মুখের কালো ছায়া সরে গেল নিমেষেই। জাঙ্কুক ভোজবাজির মতো কাউকে রোস্ট তুলে দিচ্ছে, আবার কারোর সামনে দাঁড়িয়ে আছে কাচ্চি নিয়ে। কারোর পেটে মাংস শেষ তো নিজের হাতেই বেড়ে দিচ্ছে। কারো বাচ্চা কান্না করছে তো আবার তাকে কাঁধে বসিয়ে সবার জন্য বোরহানির জগ নিয়ে ছুটছে। কাজের মধ্যে সবার সাথে সমান তালে কথাও বলে যাচ্ছে। আগামী শুক্রবার বিয়ের তারিখ ধার্য করা হলো 15 লক্ষ টাকা দেনমোহরে। পাত্রপক্ষরা খাবার পর বাসার সবাই আসলো খেতে। জাঙ্কুককে দেখে তে তো চমকে গেল। জাঙ্কুক ভাই বাড়িতে এসেছে, কেমন অবিশ্বাস্য লাগছে তেইহুনের। জিমিন অনেক আগেই জাঙ্কুককে দেখেছে, কিন্তু পাত্রের বোনেরা সাথে থাকায় তার সাথে কথা বলতে পারেনি। সবাই ঘরে বিশ্রাম নিতে যাওয়ায় জিমিন দৌড়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে কেঁদে উঠলো। কে জানে কেন জাঙ্কুকেরও চোখটা ভিজে উঠলো। জাঙ্কুক তুই কথা দে, তুই আমার বিয়ের সবগুলো অনুষ্ঠানে উপস্থিত থাকবি। তুই না থাকলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। জাঙ্কুক হাসলো জিমিনের কথায়, তারপর কথা দিল বিয়ের সব অনুষ্ঠানে জাঙ্কুক অবশ্যই হাজির থাকবে। খেতে এসে বগুম শুনলো এই কথা। জাঙ্কুককে দেখে আয়ু ছুটে এসে জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ অবাক হয়েছি তোমাকে দেখে জাঙ্কুক। এতক্ষণ সবকিছু অসম্পূর্ণ ছিল যেন তুমি না থাকাই। জাঙ্কুক মুচকি হেসে সন্তর্পণে আয়ুকে সরিয়ে দিল। বগুমের চোখ জলজল করে উঠলো। তারপর হুট করে মাথায় একটা প্ল্যান চলে এলো। আয়ুর কাছ থেকে জাঙ্কুককে দূরে সরাবার প্ল্যান। নিজের বুদ্ধিতে বগুম নিজেই অবাক হলো। এত দারুণ প্ল্যান কিভাবে এলো তার মাথায়। পাতিল থেকে খুঁজে
মুরগির লেগ পিসটা এনে জাঙ্কুক তের পাতে দিয়ে বলল, মন খারাপ করে রেখেছিস কেন? তোর লেগ পিস লাগবে তা আমি ভুলিনি, 4টে লেগ পিস তোর জন্যই রেখেছি। মেহমানরা বিদায় নেবার পরে জাঙ্কুকও চলে গেল না খেয়ে। শত বলেও জাঙ্কুককে কেউ খাওয়াতে পারলো না। রাতে তে জিমিনকে একা পেয়ে জিজ্ঞাসা করলো, আপা, কেউ যদি কাউকে ভালোবাসে তবে কি তার পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে? জিমিন হাসলো, বড় করুণ সেই হাসি। তারপর বলল, না রে তেইহুম, সেটা ভালোবাসা কিছুতেই নয়। ভালোবাসা হলে সে ঝাঁপিয়ে পড়ে তার অধিকার আদায় করে নিত। তাকে না দেখলে বুক চিনচিন করত, অভিমানে চোখে জল আসতো। ভালোবাসার মানুষের কষ্টে নিজের কলিজা ছিঁড়ে যাবার মতো ব্যথা হতো। তার মুখে হাসি না থাকলে নিজের দুনিয়া অন্ধকার মনে হয়, নিজের সব আনন্দ হারিয়ে যায়। যেমন আমার হতো ফাইজু ভাইয়ের জন্য। তে ভয়ঙ্কর ভাবে চমকালো এসব শুনে। তবে সে কাকে ভালোবেসেছে, কোনটা ভালোবাসা কোনটা মোহ, সে কি তবে বোঝেনি? নাকি কখনো আগে ভালোই বাসেনি? পুরো বাড়ি গিজগিজ করছে মেহমানে। এত বড় বাড়ি হওয়ার পরেও যেন জায়গায় গুলোচ্ছে না। আজকে জিমিনের গায়ে হলুদ। শুরুতে কিছুক্ষণ বাগবিতণ্ডা হলো হলুদের অনুষ্ঠান কোথায় হবে সেটা নিয়ে। বকুম চাইছে ছাদে হবে, কিন্তু জাঙ্কুক চাইছে নিচে বাগানে হবে।